আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমি আজকে অনেক দিন পরে মাটির চুলাতে রান্তাছি। আর মাটির চুলাতে রান্দার মজাটাই আলাদা। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু মাটির চুলাতে রান্না ভালোও লাগে। তো এরকম করে মাঝে মাঝে বানালেও ভাল লাগে। আর আমি মাঝে মাঝে এরকম করে মাটির চুলাতে রান্ধি। তো আজকে একদম বাইরে বানাইতেছি। আমার ঘরেও চৌকা আছে, মাটির চৌকা আছে। আমি এটাতে বানাই মাঝে মাঝে। আজকে একদম বাইরে বানাইতেছি। তো আমার হাজব্যান্ড ব্যাডমিন্টন খেলাবার গেছিল। এইমাত্র আসছে। আর আমি যে জায়গায় রান্না বাড়া করতেছি, মানে রাঁধতে রাঁধতে আমার লাইটটা নষ্ট হয়ে গেল। তো আমার হাজব্যান্ডে বললাম যে আপনি অল্প লাইটটা ধরেন। তো লাইটটা ধরে আছে। তারপরে আমি খালি মাংসই না, আমি আজকে পিঠাও বানাইছি। তো আজকে পিঠা বানাইছি আমি কুলি পিঠা, যেটা তো এই পিঠাটা আমি অনেক দিন ধরে বানাবার চাই, কিন্তু বানাইতে পারি না। তো আর এই পিঠাটা কিন্তু সবার লগে বানালে ভাল লাগে। আর যখনই বাড়িতে যাই তখন এই পিঠাটা মা বানায়। আর এইবার যখন বাড়িতে গেছিলাম, তো আমার হাজব্যান্ডের ছুটি আছিল না, 2 দিনের জন্য বাড়িতে যাওয়া হয়েছিল। তো মা গাখির পিঠা বানাইছিল, তো সময় হলো না এই পিঠা বানানোর জন্য। তো আরও একদিন থাকলে হয়তো বানাইতো মা পিঠা, কিন্তু আমি থাকতে পারলাম না। তো আমার হাজব্যান্ডের ছুটি আছিল না। তারপরে মা গাখির, চাউল, পিঠ, নারিকেল সব দিয়ে দিছিল, এই যে তুমি নিয়ে বানাইও মানে। তো কিন্তু আমার অল্প আইডিয়া ছিল না। তো আমাকে এই জায়গায় আমার বাইদেও একটা কোয়ার্টারে একলগে আমরা থাকি। তো ওই বাইদে কইলাম, কইলো ঠিক আছে তাহলে আপনি সব রেডি করেন, বানায় দিমনি। কিন্তু এই পিঠাটা কথাবার্তায় বানালে ভাল লাগে। তো এক এক করে আমি ভাবছিলাম অল্প হবো, কিন্তু অনেক হয়ে গেছে দেখতে পারছেন। আর এনো আমি 3.5 লিটার গাখির নিছি। আর পাতিলটা অল্প ছোট হয়ে গেছে। তো পিঠা বানাইতে বানাইতে পিঠা বানাইতে বানাইতে আমি আজকে মাটির চুলায়ও রাঁধতেছি, আপনাকে দেখাইছি। তো তারপরে আমি অল্প নারিকেলও রাইখা দিছিলাম। তো ওই নারিকেলটা আমি পিঠার মধ্যে এরকম করে দিলে ভাল লাগে। তো কে কে এরকম করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার হাজব্যান্ডে খুবই ভালো পায় এই পিঠা আর হাঁসের মাংস। তো আমার হাজব্যান্ডের যা যা বস্তু ভালো পায় তাই তাই আজকে আমি বানাইছি। তো বিরিয়ানিও বানাইছি। তো লগে মুরগির মাংস আছে। তো আর রুমে আছিল রেডিমেড পরোটা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি নতুন কেউ দেখে আছেন, আমার পেজটা ফলো করবেন।